नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज आमादेर रेसिपि होच्छे चिंगड़ी माछ दिये पुई मिचुड़ी बा पुई मिचुड़िर चच्चड़ी। तो एखन शीतकाल बाजारे बा गाছে बेश कचि कचि पुई मिचुड़ी देखा दिच्छे। तो এই পুঁই মিচুড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে আর চিংড়ি মাছ দিয়ে তো আরো ভালো লাগে। তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। रेसिपिटी करार जोन्नो देखुन बंधुरा एखाने आमी 500 ग्राम मतो पुई फल निये नियेछि। एकदमई कचि पुई फलगुलो देखुन कत सुंदर। एबार एई पुई फलगुलोके आमी छोटो छोटो टुकरो करे केटे नेब। तो चलुन एबार आमरा पुई फलगुलोके केटे निচ্ছি। तो पुई फलगुलोके आमरा एभाবে दु टुकरो करे केटे निচ্ছি। खूब बेशी छोटो करछि ना जेहेतु पुई फलगुलो एकदमई कचि ताई एरकम भावे आमरा पुई फलगुलोके केटे नेब। एभाবে एक एक करे सबकटी पुई फल आमी केटे निচ্ছি। तो बंधुरा आमार भिडियोटा यदि आपनादेर भालो लेगे थाके ताहले एकटा करे लाइक करबेन, कमेंट करबेन और स्किप ना करे पुरो भिडियोटा देखबेन। आशा करछि आपनादेर भालो लागबे। सब पुई फल केटे बेছে धुए आमार परिष्कार करे नेওয়া হয়ে গেছে। এবার এখানে আমি কিছু সবজি নিয়েছি। দেখুন বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি অর্ধেকটা বেগুন একইভাবে কেটে নিয়েছি, কয়েকটা সিম নিয়েছি আর অর্ধেকটা টমেটো নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের রসুন থেতো করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম মতো আমি চিংড়ি মাছ নিয়েছিলাম, আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। এবার চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবকটি চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুন যেহেতু একদমই নরম তাই আগে থেকে একটু ভেজে রাখছি। বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনটাকেও ভেজে তুলে রেখে দেবো। তো বন্ধুরা আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তো দেখুন বেগুন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে। পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নেবার পর আমরা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে থেতো করে রাখা রসুন। এবার রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া করে নেবার পর আবারও এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লঙ্কা পেঁয়াজ রসুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। আমরা এর মধ্যে এবার অ্যাড করে দিলাম একটু আদা বাটা, খুব সামান্য দিয়েছি, হাফ ইঞ্চির মতো, হাফ ইঞ্চি থেকেও একটু কম। আর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে আলু আর যে সিম কেটে রেখেছিলাম সেই আলু আর সিম পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। 3-4 মিনিট আলু আর সিমগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আলু আর সিম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পুঁই মিচুড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। পুঁই মিচুড়িগুলোকে অ্যাড করে দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি পুঁই মিচুড়িগুলোকে ভালো করে। 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো অ্যাড করে দেবো। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে আমরা হাফ চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে তাই একটু জল দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে সব মশলা দিয়ে পুঁই মিচুড়ির সঙ্গে ভালো করে আরও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। সব সবজি সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার দেখুন বন্ধুরা এর মধ্যে আমরা বেগুন যে ভেজে রেখেছিলাম আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। বেগুন চিংড়ি মাছগুলোকে অ্যাড করে নেবার পর আরও 1 মিনিট আমরা নাড়াচাড়া করে নিচ্ছি।
বেগুন, চিংড়ি মাছ, পুঁইমিটুলি মশলা সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জলের অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না, একদম সামান্য দিচ্ছি, কারণ রান্নাটা একদম মাখো মাখো হবে। আর পুঁইমিচুরি থেকে অনেক জল বেরোবে, যেহেতু লবণ দিয়েছি আর পুঁইমিচুরিগুলো একদমই কচি। এবার আমরা এটাকে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেহেতু পুঁইমিচুরিগুলো কচি তাই দেখুন রান্না থেকে অনেকটা জল বেরিয়েছে। তো সেই জলেই পুঁইমিচুরিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো একটু দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখলাম আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুঁইমিচুরি যেগুলো আছে সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে দেখুন জল জল ভাবটা রয়েছে সেটাকে আমরা আরও কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জলটাকে আমরা একদম শুকিয়ে নেব। পুঁইমিচুরিগুলি দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে এক্সট্রা যে জল ছিল সেই জল কিন্তু নেই, পুরো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন পুঁইমিচুরি কিন্তু আমার পুরোপুরি রেডি। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুরি চচ্চড়ি। আমি এর মধ্যে আর ধনেপাতা অ্যাড করছি না, আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইমিচুরি চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।